নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা প্রিপোজিশন দিচ্ছি, সেটা হচ্ছে বাইরে। আ নিশ্চয়ই ভেতরে আমি আগে দিয়েছিলাম যে প্রিপোজিশনটা আপনারা শিখিয়েছেন, বা আপনারা নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ কাজও এগোচ্ছেন। তো আমাকেও এগোতে হবে। বাইরে শেখানোর জন্য আপনি এমন মাপের কন্টেনার নিন, যে কন্টেনারের মুখটা বেশ বড় হবে। মানে আপনার হাত এবং বাচ্চার হাত যেন কন্টেনারের ভেতরে একসাথে যায়, ভেতরে যেন ঢোকে। সেটা বালতি হতে পারে, বড় মুখ কাটা কৌটো হতে পারে, আ বা কোনো গামলা হতে পারে, সসপ্যান হতে পারে। আ খুব যে ডেপথ বেশি হবে সেটা না হলেও চলবে। কিন্তু মুখটা যেন বেশ বড় হয়। এবার আপনি কিছু ছোট অবজেক্ট সেই কন্টেনারের ভেতরে দিয়ে দিন। এবার বাচ্চাকে বলুন, "বাইরে রাখো" বলে ওর হাতটা ধরে আপনি কন্টেনারের ভেতরে নিন এবং ওর হাত দিয়েই অবজেক্টগুলো ধরিয়ে হাতটা বের করে অবজেক্টটা বাইরে এনে রেখে দিন। বাচ্চা যদি চেয়ার টেবিলে বসে কাজ করে তাহলে ছোট ছোট অবজেক্টগুলো টেবিলে থাকবে। আর বাচ্চা যদি বিছানায় বসে কাজ করে বা মাটিতে বসে কাজ করে, যে সারফেসে বসেই কাজ করছে সেই ছোট ছোট অবজেক্টগুলো সেই সারফেসেই থাকবে, সেখানেই থাকবে। যদি বিছানায় বসে কাজ করে বিছানার উপর থাকবে, যদি মাটিতে বসে কাজ করে মাটির উপরেই থাকবে। আপনি আবার ছোট ছোট অবজেক্টগুলো ভেতরে দিয়ে দিন, বাচ্চাকে বলবেন না দেওয়ার জন্য। আবার ওকে বলুন, "বাইরে রাখো" বলে ওর হাত দিয়ে আবার সে কন্টেনারের ভেতরে ঢুকিয়ে ওর হাত দিয়েই "বাইরে রাখো" বলে বাইরে এনে অবজেক্টগুলো রাখান। এটা অন্তত পরপর ৩ বার করুন। করার পর মিনিট ১৫-২০ কি আধ ঘন্টা একটু ছেড়ে দিন, গ্যাপ দিন। দিয়ে কাজটা আবার করান। এরকম করে হয়তো সকালে করলেন, আমি যেরকমভাবে বলছি, বিকেলেও আবার বা সন্ধ্যের দিকে একবার করান। এরকম ২-৪ দিন করার পরই আমার মনে হয় আপনি হয়তো দেখলেন যে ২ বার বললেন, ৩ বারের বার বাচ্চা হয়তো ১ বার হয়তো ভেতর থেকে তুলে এনে বাইরে রাখল। যখন বাচ্চা রাখলো, খুব সুন্দর করে বাচ্চাকে আদর করে দিন। বাচ্চা খুশি হবে, বাচ্চা বুঝতে পারবে যে না, ও ঠিক কাজ করেছে। এবার আপনি কিন্তু কাজটা আ ছেড়ে দেবেন না বা থামাবেন না। কাজটা কিন্তু আপনি চালিয়ে যাবেন। এবার দেখুন বাচ্চা বেশ পরপর ২ দিন কি ৩ দিন ঠিকঠাক মতো বুঝে কাজ করতে পারছে কিনা। আপনিও বুঝতে পারবেন বাচ্চা ঠিকমতো বুঝতে পারছে কিনা। এবার যখন দেখলেন যে অ্যা বড় কন্টেনার থেকে বাচ্চা আপনার হেল্প ছাড়া, উইথআউট হেল্পে বাচ্চা নিচে বাইরে বের করে রাখতে পারছে ছো অবজেক্টগুলো, সেই ছোট ছোট অবজেক্টগুলো, তখন না আপনি চেষ্টা করুন কি একটু ছোট কন্টেনার দিতে। আপনি এখন বেশ বড় কন্টেনারে কাজ করাচ্ছেন, যে কন্টেনারের ভেতরে আপনার হাত, বাচ্চার হাত একসাথে চলে যাচ্ছে। বাচ্চা যখন নিজে পারছে তখন একটু ছোট কন্টেনার দিন। এমনও দিতে পারেন যে মাপের কন্টেনারে শুধু বাচ্চার হাত যাবে। একটু ছোট কন্টেনার, ছোট মুখওয়ালা কৌটো বা গ্লাস এরকম দিন। এবার তার ভেতরে ছোট অবজেক্টগুলো দিয়ে বাচ্চাকে বলুন, "বাইরে রাখো।" আপনি অবজেক্টটাকে একটু নাড়িয়ে দিন। একটু কন্টেনারটাকে একটু নাড়িয়ে দিলে ওই ছোট ছোট অবজেক্টগুলো একটা শব্দ হবে। বাচ্চারা ভীষণ খুশি হয়। অনেক সময় ওই আওয়াজ পেলে বাচ্চাদের বেশ ভালোও লাগে। তো আপনি বাচ্চাকে বলুন, "বাইরে রাখো।" যদি বাচ্চা নিজে পারল, খুব ভালো। যদি দেখলেন যে না, বাচ্চা হাতটা ভেতরে দিয়েছে কিন্তু ঠিক মতো মনে হচ্ছে পারবে কি পারবে না, আপনি বাচ্চার রিস্টটা ধরুন, কবজিটা ধরুন। কবজি ধরে দেখুন বাচ্চা ধরে কিনা। আপনি চেষ্টা করুন বাচ্চার হাতে ধরানোর, কিন্তু ও আঙুল দিয়ে ও তো প্র্যাকটিস করেছে, ও হয়তো ধরতে পারবে। আর না হলে আপনি কবজিটা ধরে চেষ্টা করুন। যদি দেখলেন না ছোট কন্টেনারে বাচ্চা ঠিকমতো বুঝতে পারছে না,
তাহলে ছোট কন্টেনারকে ছেড়ে দিয়ে আবার আপনি বড় কন্টেনারে আপনি যেভাবে প্র্যাকটিস করাচ্ছিলেন সেভাবে করুন। সেভাবে কয়েকদিন করিয়ে আবার চেষ্টা করুন ছোট কন্টেনার থেকে বাচ্চা নিজে যেন বের করতে পারে, সেই কাজটা বাচ্চা করতে পারছে কিনা। কারণ আপনার টার্গেট হচ্ছে যে কোনো কন্টেনারে অবজেক্ট থাকলে বাচ্চাকে যখনই বলবেন বাইরে রাখো, বাচ্চা সেই অবজেক্টটা নিয়ে বাইরে রাখবে। সেটা ছোট ছোট অবজেক্টও হতে পারে বা একটা অবজেক্টও হতে পারে। সুতরাং বাচ্চা যখন আবার আপনি বড় কন্টেনার নিয়ে কয়েকদিন করানোর পর আবার ছোট কন্টেনারে কাজ করান, ছোট বাটি, ছোট কৌটো, ছোট বা মাঝারি মাপের গ্লাস, তার ভেতরে অবজেক্ট দিয়ে দেখুন বাইরে রাখতে পারে কিনা। যখন সেইটা বাচ্চা পারবে, নিশ্চয়ই পারবে, আমি বলছি একটা সময় পর দেখবেন আপনি পারবে। হয়তো কারোর 5 দিন লাগবে, কারোর 7 দিন লাগবে, কারোর 15 দিন লাগবে, কিন্তু একটা সময় বাচ্চা কিন্তু ঠিক পারবে। কাজটা থামিয়ে দিলে চলবে না। যখন বাচ্চা দেখলেন যে কন্টেনার থেকে অবজেক্ট বাইরে রাখতে পারছে, তখন একটা ব্যাগের ভেতরে আপনি কিছু ছোট অবজেক্ট রাখুন, বাচ্চার ছোট ছোট জিনিসও ভেতরে রাখুন। বাচ্চা যে জিনিসগুলো ব্যবহার করে, ওর চিরুনি বা রুমাল, ওর ছোট একটা প্যান্ট, ছোট একটা জামা, সেগুলো সমস্ত দিয়ে এবার ওর হাত দিয়েই বলুন বাইরে রাখো। যদি আপনার হেল্প ছাড়া বাচ্চা বাইরে রাখে, ভীষণ ভালো, আপনি খুব সুন্দর করে আদর করুন, বাচ্চাকে সেই কাজটা আবার বারবার করান। কিন্তু যদি না বুঝতে পারে বাচ্চা, আপনি বাচ্চার হাত ধরে ব্যাগ থেকে বের করে বাইরে রাখুন, ব্যাগের ভেতর থেকে বের করে বাইরে রাখুন। এরকম করুন কয়েকবার, দেখবেন বাচ্চা ঠিক বুঝতে পারবে। একসময় দেখবেন বাচ্চা উইদাউট হেল্পে, ওকে বললে, শুধু ইনস্ট্রাকশন দিলেই ও কিন্তু ব্যাগের ভেতর থেকে সেই অবজেক্টগুলো বাইরে রাখবে। যেহেতু ওর রাখো প্র্যাকটিস করেছে, আবার এখান থেকে বাইরে শব্দটাও বেশ কদিন ধরে প্র্যাকটিস করলো, ও মনে হয় ও পারবে। এবার বাচ্চাকে যথারীতি খুব সুন্দর করে আদর করবেন। এবার বাইরের শব্দটাও একটু বেশ, মানে বাচ্চারা কনফিউজড হয়ে যায়, এটা একটা কনফিউশনাল একটা শব্দ। কারণ তারপর আপনি আবার বলছেন, বাচ্চা জানে যে বাইরে মানে ওখান থেকে বের করে বাইরে আনা। এবার বাচ্চাকে বলতে হবে ঘরের বাইরে যাও, জিনিস থেকে বাইরে আনা হলো, এবার ঘরের বাইরে যাও। মানে বাইরের শব্দটা অনেক দূর বিস্তৃত, ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু এর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর মানেটা হয়। আপনি ঘরের ভেতরে বাচ্চাকে দাঁড় করিয়ে রাখুন, এবার বলুন বাইরে যাও। ও যাও শব্দটা জানে, আবার এসো শব্দটাও জানে। আপনি যাওই বলুন, বাইরে যাও বলে বাচ্চার হাত ধরে বাইরে নিয়ে যান, বাচ্চার হাত ধরে বাইরে নিয়ে যান। এটা আপনি বেশ কয়েকবার করুন, করার পর ছেড়ে দিন, একটা সময় গ্যাপ দিন, আবার কয়েকবার প্র্যাকটিস করুন, আবার ছেড়ে দিন, আবার প্র্যাকটিস করুন। এটা সকালেও করুন, সন্ধেবেলাতেও করুন। যদি সন্ধেবেলা যদি বাইরে যেতে অসুবিধা হয়, একটা ঘর থেকে অন্য একটা ঘরে, মানে সেই ঘরের বাইরে যেতে বলা হচ্ছে, এটা বোঝানোর জন্য যে বাইরে যাও, ঘরে ওকে হাত ধরে বাইরে নিয়ে যান। কারণ বাচ্চা সত্যি খুব কনফিউজড হয়ে যায়, এখান থেকেও বলছি বাইরে, ওটাকেও বলছি বাইরে। এবার দেখবেন কয়েকদিন কাজ করার পর আস্তে আস্তে বাচ্চা কিন্তু বুঝে যাবে যে বাইরে যাও বলতে বাচ্চাকে কি বোঝানো হচ্ছে। এটা কয়েকদিন চেষ্টা করুন, না পারলে আবার আপনি হাতে ধরে কাজটা করান। যখনই বাচ্চাকে এনে স্টার্টিং পয়েন্টে দাঁড় করান। যখন আপনি বাইরে যাও প্র্যাকটিস করছেন, বেরিয়ে যাওয়ার পর আপনি এখন আর বলবেন না যে ভেতরে যাও, কারণ ভেতরে যাওয়া মানেও স্টার্টিং পয়েন্ট, আপনার দিক থেকে আপনি ঠিকই আছেন, কিন্তু বাচ্চার কিন্তু বোঝার অসুবিধা হতে পারে। কারণ এখানে অনেকগুলো কমেন্টস একসাথে চলে আসছে, অনেকগুলো ইনস্ট্রাকশন চলে আসছে। বাচ্চাকে ছোট ছোট ইনস্ট্রাকশন না দিলে বাচ্চা বুঝতে পারে না। সুতরাং আপনি যখনই বাচ্চাকে বাইরে নিয়ে গেলেন, আবার কাজটা করানোর জন্য বাচ্চার হাত ধরেই আপনি ঘরের ভেতরে নিয়ে আসুন, নিয়ে এসে বাচ্চাকে বলুন বাইরে যাও। এটাও প্র্যাকটিস করাবেন, তার সাথে
কন্টেনার নিয়ে প্র্যাকটিস করাবেন, ডিফারেন্ট টাইপের কন্টেনার, বিভিন্ন মাপের কন্টেনার হবে, চেহারা দেখতে আলাদা আলাদা কন্টেনার হবে। আবার প্রয়োজনীয় জিনিস, ব্যাগ, আমি বলছি না একই রকম ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, মানে ওর যেন বোঝে ব্যাগের ভেতর থেকে বাইরে রাখা মানেটাও কি। এই কাজটাও করাতে হবে। করান, নিশ্চয়ই বাচ্চা রেডি হবে। এতগুলো কাজ পেরেছে, বাচ্চা এটাও শিখবে। এটুকু অবধি করান। আজকে এই পর্যন্ত দিলাম। নেক্সট ভিডিওতে আরেকটা কাজ দেবো। ওকে, টাটা, বাই।